আজ নবান্ন চলো কর্মসূচির ডাক দিয়েছেন নির্যাতিতার মা বাবা। ইতিমধ্যেই কিন্তু কলকাতা পুলিশ, হাওড়া পুলিশ যৌথ সাংবাদিক বৈঠক করেছে। একাধিক নিয়মের কথা বলা হয়েছে, যদিও নির্যাতিতার মা তিনি কিন্তু অনড়, নবান্নে তিনি পৌঁছবেনই। আমার মেয়ে শ্রেষ্ঠ মেডিসিনের একজন ছাত্রী ছিল। এখানে আমি জিজ্ঞাসা করব, কেউ কি আছে শ্রেষ্ঠ মেডিসিনের? আমার মেয়ের সহকর্মী কি কেউ আছে এখানে? হয়তো বা নেই। কেন নেই তারা? আচ্ছা, কেন নেই তারা এখানে? আরজিকর হসপিটালের মধ্যেই আসল অপরাধীরা ঘুরে বেড়াচ্ছে এখনো, এবং শ্রেষ্ঠ মেডিসিনের মধ্যেই সমস্ত রহস্যটা লুকিয়ে আছে। কেন সেদিন যে মেয়েগুলো ছিল তারা তাদের সহপাঠীকে হারিয়েছে, তারা 30 জন মিলে কেন ডেড বডিটা সেদিন আটকাতে পারলো না? আরজিকরে এতগুলো মর্গ ছিল, ইচ্ছা মতো আমাদের কেন কেউ সেদিন আমাদের সঙ্গে এসে দেখা করলো না? শ্রেষ্ঠ মেডিসিনের সিনিয়র ডাক্তার থেকে জুনিয়র ডাক্তার কেউ আরজিকরে শ্রেষ্ঠ মেডিসিনের আমাদের সঙ্গে দেখা করেনি কেন? সেই রাতে যারা কর্তব্যরত ছিল আমার মেয়ের সঙ্গে 4 জন আরো ডক্টর, তাদের আমি এখন আর ডক্টর বলি না, তাদের নামের সামনে আমি ডক্টর বললে আমার মেয়েকে অসম্মান করা হবে। কেন তারা আমাদের সঙ্গে কোনোদিন কথা বলেনি? কোনোদিন একবারও ফোন করে জানার চেষ্টা করেনি তো যে আমাদের সহকর্মীকে আমরা এভাবে হারিয়েছি, তার বাবা মা কেমন আছে, একবার দেখে আসি আমরা। সম্পূর্ণ দুর্গে পরিণত করা হয়েছে নবান্ন চত্বরকে। সাঁতরাগাছিতে যেমন ব্যারিকেড করা হয়েছে, যদি সেই ব্যারিকেডকেও ভেঙে দেয়, ভেঙে দিয়ে নবান্নের দিকে এগোতে যায়, তাহলে এই যে জায়গায় আমরা দাঁড়িয়ে রয়েছে এটা বেলেপোল, এবং এখান থেকে নবান্ন দূরত্ব 3 কিলোমিটার মতো, এবং সেই বেলেপোলও দেখতে পাওয়া যাচ্ছে। কিন্তু এখানেও ব্যারিকেড করা হচ্ছে রাস্তার দুটি প্রান্ত সেই জায়গায়। শুধু ব্যারিকেড নয়, তার সঙ্গে একেবারে জল কামান, দমকল সবটা প্রস্তুত করা হয়েছে। যেমন দেখতে পাওয়া যাচ্ছে এখানে এই যে লোহা স্ট্রাকচার সেইটা রয়েছে, তার সঙ্গে বাঁশ দিয়ে বাঁধা রয়েছে, তার সঙ্গে যে গার্ডওয়ালগুলো রয়েছে সেই গার্ডওয়ালগুলো এখানে তো রয়েছে। এর পরবর্তীকালে যদি দেখি তাহলে হচ্ছে এই যে প্রান্ত রয়েছে, অর্থাৎ যে রাস্তা সাঁতরাগাছির দিকে যাচ্ছে সেই দিক থেকে দেখতে পাওয়া যাচ্ছে এখানে কিন্তু রাস্তার মধ্যে বড় বড় গর্ত করা হয়েছে যাতে বাঁশগুলো এখানে প্রবেশ করানো যায়। তার পাশাপাশি এইরকমভাবে যে বাঁশের একটা স্ট্রাকচার তৈরি করা হয়েছে, এবং এর পরবর্তীকালে এ প্রান্তে যদি আসা যায় সেখানে দেখতে পাওয়া যাচ্ছে যে এই রকম যে বড় বড় টিন, সেই টিন সম্পূর্ণভাবে বাঁশগুলোর গায়ে বেঁধে দেওয়া হচ্ছে যাতে ওপারে দেখতে পাওয়া যা না যায়, এবং এক্ষেত্রে একেবারে যাতে কোনো মাছি পর্যন্ত গলতে না পারে তার জন্য কিন্তু এই প্রস্তুতি। সেই ছবি আমরা দেখতে পাচ্ছি বেলেপোল এলাকায়। ক্যামেরা দীপ্ত চক্রবর্তীর সঙ্গে পার্থপ্রতিম ঘোষ, এবিপি আনন্দ।